আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বেশ কিছুদিন প্রায় মাসখানেক যাবৎ হইতেছে আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না বা যোগাযোগ হচ্ছে না। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হচ্ছে না। এ কারণে অনেকে বলতেছেন যে ভাই কি হইছে? অনেকে এসএমএস করতেছেন, অনেকে কমেন্ট করতেছেন, অনেকে ফোন দিচ্ছেন। আসলে সমস্যাটা কি হইতেছে? নতুন ভিডিও পাচ্ছি না। এরকম বেশ কিছু আপনাদের ভালোবাসা পাইছি। তার ভালোবাসার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকবো আমি সবসময়। আ আসলে মূলত একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে কি আপনার আমার মোবাইলটা একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে জিমেইলটা ফরগেট হয়ে মানে ডাটা ফরম্যাট হয়ে যায়। সকল মোবাইলের ডাটা চলে যায়। ডাটা চলে যাওয়ার পরে আসলে আমি উম মোবাইলটা আবার নতুন করে সেটআপ দেওয়ার পরে জিমেইলটা সেটআপ দিতে পারিনি। জিমেইলটা সেটআপ না দেওয়ার কারণ হচ্ছে আমার জিমেইল পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। আর এটা সিকিউরিটি বেশি দেওয়া থাকার কারণে আসলে এটা ফরগেট পাসওয়ার্ড বা বাইপাস এরকম থেকে চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই জীবনটা ফিরিয়ে আনা সম্ভব হইতেছে না। তারপরে এইভাবে আসলে অনেক ট্রাই করি। ট্রাই করার পরে অবশেষে অনলাইন থেকে অনেক হ্যাকারের সাথেও যোগাযোগ করি। হ্যাকারদের সাথে যোগাযোগ করার পরে এ এ এক হ্যাকারের সাথে কনট্যাক্ট হয়। কনট্যাক্ট হওয়ার পরে উনার কাছে ডকুমেন্টস দেই। ডকুমেন্টস দিয়ে তারপর সর্বশেষ আমাকে একটা স্ক্রিনশট দেয় যে, "ভাই আপনার কাজ কমপ্লিট, আপনি টাকা পাঠান।" তো টাকা পাঠাই। টাকা পাঠানো পরে ওই হ্যাকারটা আমাকে ব্লক করে দেয়। ব্লক করে দেয় দিয়ে সব সাইট থেকে ব্লক করে দেয়। আর আমার জিমেইলটা ফেরত দেয় না। তখন আসলে খুবই হতাশ হয়ে যাই। ভয় পেয়ে যাই বেশি যে আমার চ্যানেলটা কি ও নিয়ে নিল কিনা বা কোনো সমস্যা করে দিল কিনা। তারপরে এভাবে আর কয়েকদিন চলে যায়। ঈদ চলে গেল। ঈদের পরে গতকালকে আমি হঠাৎ করে রাতের বেলা আমার পাসওয়ার্ডটা হঠাৎ করে মনে পড়ে যায়। একটা পাসওয়ার্ড মনে পড়ে তখন ট্রাই করি। ইনশাআল্লাহ আমার কাজ হয়ে যায়। তো এই ছিল আমার বিস্তারিত বিষয়। এর মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছে। তারপরেও চিন্তা করছি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড করা হয়েছে। সেটা হয়তোবা অনেকে আপনারা জানেন। সেটার মধ্যে আসলে ভিডিও ছাড়ার মতো অনুপ্রেরণা পাই নাই, যার কারণে আর ছাড়ি নাই। গতকালকে ঠিক হয়েছে। ঠিক হয়ে যাওয়ার পরে আমি আবার নতুন করে শুরু করছি। ভিডিও ছাড়া আ চিন্তাভাবনা নিছি। আজকে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আজকে দেখাবো আপনাদের আমার মোটামুটি খাঁচায় ওঠানোর পরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই। আসলে সবকিছু তো বললামই। তো সর্বশেষ এই হচ্ছে আমাদের ছোট মুরগি। মোটামুটি আজকে ১০৭তম দিন। ১০৭তম দিন মোটামুটি গ্রোথ পজিশন মুরগির আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে। মুরগি এখন পরিপূর্ণ সুস্থ আছে। এর মাঝখানে কিছু সমস্যা দেখা দিছিল। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী পর্বে এর সম্পূর্ণ ডিটেইলস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন অবস্থান খুবই ভালো। ভ্যাকসিনগুলো পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপগুলো এখন পূরণ করার চেষ্টা করতেছি। আগামীকালকে একটা ভ্যাকসিন করা হবে। পিছনে ভ্যাকসিন করা হয়েছে, H9 ভ্যাকসিনটা করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই সমস্যা থাকার কারণে এখন H5 এর ২য় ডোজটা কমপ্লিট করতে হবে। প্রচুর পরিমাণ বার্ড ফ্লুর আক্রমণ চলতেছে সারা বাংলাদেশ ব্যাপী। প্রচুর বার্ড ফ্লুর আক্রমণ চলতেছে অলরেডি। তো বার্ড ফ্লু নিয়ন্ত্রণ করাটা সবথেকে জরুরি বর্তমানে। তো আমার S5 বিশেষ করে H5 ভ্যাকসিনটা খুব বেশি জরুরি হয়ে পড়ছে। তারপর আবার X9 টা করব। করার পরে কলেরা রয়ে গেছে, করাইজা সালমোনা রয়ে গেছে। এটাও কমপ্লিট করলে এবং কি ইডিএস এর সময় হয়ে গেছে। মুরগির যেহেতু বয়সে ইডিএস ১১২ বা ১২০ এর আগে দেওয়া লাগে। তো আমার এটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সব মিলে এখন খুবই সুস্থ, মুরগিগুলো খুবই ভালো অবস্থানে আছে। আশা করতেছি খুব দ্রুততার সাথে মুরগিগুলো গ্রোথ চলে আসবে। গ্রোথ চলে আসলে প্রোডাকশন চলে আসবে আশা করতেছি ইনশাআল্লাহ। তো সব মিলে এখন ভালো অবস্থানে আছে। আশা করতেছি যদি আমি দ্রুততার সাথে এখন ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারি তাহলে নিশ্চিন্তে থাকতে পারবো মুরগিগুলো নিয়ে। আশা করতেছি ভালো কিছু আশা করা সম্ভব। তো পিছনে ঠোঁট কাটা হয়েছে। ঠোঁট কাটা হয়েছে আপনার ঠোঁট কাটতে ৯০তম দিনে গিয়ে আমরা ঠোঁট কাটতে পারছি। আপনারা জানেন যে মুরগির বেশ কিছু সমস্যা একের পর এক থাকার কারণে আসলে সঠিক সময়ে সঠিক কোনো কাজই করতে পারি নাই। ভ্যাকসিনও করতে পারি নাই, ঠোঁট কাটতে পারি নাই। এখন সর্বশেষ সব মিলে এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। পিছনে আবার আরেকটা ভাইরাসে আক্রমণ করছিল রমজান মাসে। সেটা হচ্ছে করাইজা ভাইরাসে আক্রমণ করছিল। সেটা আগামীকালকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আর করাইজা ভাইরাসের লক্ষণগুলো, কি মেডিসিন ব্যবহার করবেন আর করাইজা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আগামীকালকে সেটা। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হ্যাঁ, বেশি পরিমাণ কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের কারণে আজকে আমি আবার ফিরে আসতে পারছি। আসলে অন্য চ্যানেল ক্রিয়েট করছি কিন্তু আমি ওখানে ভিডিও দিতে পারি নাই। কারণ এই চ্যানেলের মায়াটাই আমি এখন পর্যন্ত ছাড়তে পারছি না। যার কারণে আমি ওইখানে ভিডিওগুলো দেই নাই। তো পুরান মুরগিগুলোই আপনার ওই পাশে
আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থানে আছে। প্রোডাকশনের রেট মোটামুটি ভালোই আছে, খারাপ না। ডিমের বাজারটা একটু কম। গতকালকে ডিম বিক্রি করা হয়েছে। গতকালকে আমাদের যে পূর্বে ঈদের আগের দিন যে চালানটা নিয়েছিল সেটা রেট দিয়েছিল হচ্ছে ৳৮.৩০। গত চালানে একটু আস্তে, আস্তে মুরগির ডিমের রেট বাড়তেছে। এখন আবার প্রফিটের দিকে আমরা চলে যাইতেছি। আশা করতেছি সকল জায়জামাল আমরা দ্রুততার সাথে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই ছিল সর্বশেষ অবস্থান। আসলে আজকে আ আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমি চ্যানেলটা ফিরে পেয়েছি বা আমার জিমেইলটা ফিরে পেয়েছি। তার জন্য আসলে খুবই খুশি। আ সকলকে ধন্যবাদ। আর যারা কমেন্ট করছেন ওদেরকে অনেক ধন্যবাদ। যারা ফোন দিছেন, এসএমএস দিছেন, সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আগামীকালকে থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুন্দর, সুন্দর ভিডিও আসবে। নতুন, নতুন বিষয় নিয়ে ভিডিও আসবে। আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও করা হবে। আপনাদের যেরকম সাজেশন থাকবে সেরকম অনুসারে ভিডিও করা হবে। আপনাদের অবশ্যই আজকে ভালো, ভালো বেশি পরিমাণ কমেন্ট করবেন যে আসলে কি, কি ধরনের ভিডিও করা উচিত বা কি, কি ধরনের ভিডিও নতুন করে আনা উচিত সেই বিষয়গুলো আপনারা একটু জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য। তো ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।